যদি মমতা দিদি কালকে একটা অ্যালায়েন্স করে, এটা হতে পারে ময়ূক কি কালকে দিদি, আজকে দিদির অনেক চিন্তা, আজকে দিদি অনেক একা। পার্থ এসে গেছে ফেরত, কিন্তু পার্থ তো ভোট আনতে পারবে না। ঠিক, পার্থ যে মাফিয়া, ওদের একটা লিমিটেড ভোট, লিমিটেড ইউটিলিটি। দিদির আজকে অনেক চিন্তা, দিদি অনেক লোককে ফোন করছে, আমি খবর পেয়েছি। দিদি সকাল থেকে দুপুর থেকে অনেক লোককে ফোন করছে, কি হচ্ছে, কি হবে, কি হবে, কি হচ্ছে। তারপরে অখিলেশকে ফোন করেছেন, আর অখিলেশ তারপরে একটা টুইট করেছে কি আমরা বাংলায়, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতে যেটা বিহারে হয়েছে সেটা আমি হতে দেব না। মানে পুরোপুরি ব্লেমটা এসআইআর এর উপরে দিয়েছে। এনিওয়ে স্বর্ণালী, আজকে মমতা দিদি যদি অ্যালায়েন্স করে, কার সাথে করবে, কার উপরে বিশ্বাস করবে? কংগ্রেসের উপরে বিশ্বাস করা যায় না। কংগ্রেস আজকে তেজস্বীর ডিফিটের কারণ, নাম্বার 1 কারণ হলো কংগ্রেস পার্টি। রাহুল গান্ধী দিন রাত কাজ করেছেন উনি তেজস্বীকে হারানোর জন্য। আজকে রাহুল গান্ধী কোথায়? রাহুল গান্ধী, অনেক লোক বলছে রাহুল গান্ধী মাস্কাটে কি করছে? প্রিয়াঙ্কা বাড্রা কোথায়? লোক বলছে নিউ ইয়র্কে কি করছে? এইটা প্ল্যানিং হিসেবে এটা হচ্ছে। শুধু 9টা র্যালি করেছে লালু প্রসাদ যাদব, 5 দিন নিজের ছেলের সাথে দিল্লিতে, বাড়িতে, দিল্লিতে এসে 5 বার দিনে করে ফোন করে কি একবার রাহুল বাবা আমার সাথে দেখা করো। রাহুল বলল আমি দেখা করব না, কারণ আমাকে কম সিট দিয়েছেন আপনারা। সেই জন্যে মহাগঠবন্ধনের প্রেস কনফারেন্সে রাহুল বয়কট করেছিল। একটাও জয়েন্ট অ্যাপিয়ারেন্স তেজস্বীর সাথে করেনি। পাবলিক র্যালিজে আর ওদের যে পোস্টারগুলোতে রাহুল গান্ধীর চেহারা নেই। আরজেডি লোক রাহুল গান্ধীকে ফোন করে জিজ্ঞেস করছে কি আমি ক্যান উই ইনক্লুড ইউর ফটো, বললো ফটোও দেবে না আমার। মানে আজকে যে এই 33 নাম্বারটা যেটা এমজিপির নাম্বার, আর ওটার মধ্যে 25 সিটস টু তেজস্বী, এটার একমাত্র কারণ হলো রাহুল গান্ধী। মোর দ্যান বিজেপি, রাহুল গান্ধী হ্যাজ ওয়ার্কড against তেজস্বী। তো আজকে মহাগঠবন্ধন অপোজিশনের সবচেয়ে বড় প্রবলেম, আমরা বিশ্বাস কার উপরে করব? বিশ্বাসযোগ্য কে? আজকে মমতা দিদি কার উপরে বিশ্বাস করবে? ময়ূক, ঠিক, কার উপরে বিশ্বাস করবে? লেফটের উপরে করবে না। আইএসএফ এর উপরে করবে না। এমআইএম এর উপরে করবে না। কংগ্রেসের উপরে করবে না। একদম একা দিদি, একদম একা। দিদির সাথে অ্যালায়েন্সের কোনো সম্ভাবনা নেই।